আগামী দিন বৃষ্টি হওয়ার পরে সকালবেলায় এত সুন্দর রৌদ্র উঠেছে দেখে আমি লোভ সামলাতে পারলাম না, উঠে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে দেখি পেয়ারা গাছে কত সুন্দর ফুল এসেছে আর কতগুলো অনেক কুড়ি এসেছে আর নতুন 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 পাতা বেরিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো রৌদ্র উঠেছে দেখে আমি ঝটপট করে মসুরি ধুয়ে দিলাম। তোমাদের দাদাভাইও ছিল। এই মসুরিগুলো এনেছিল আমার বাবা মা এসেছিল আমাদের বাড়িতে। তো ওনারা 3-4 দিন ছিল আমাদের বাড়িতে থেকে বাড়ি চলে গেছে। তো আমার মসুরি এনেছিল আমার বাবার বাড়িতে, হয় মসুরি, সর্ষে, সব রকমের ডাল হয়। আমাকে বেড়াতে আসলেই আমার জন্য নিয়ে আসে। তো মা যেহেতু অসুস্থ ওই জন্য বাড়িতে ধুয়ে দেওয়ার মতো নেই কেউ, মানে ভাই বউ আছে, কাজে খুব ব্যস্ত থাকে, ওরও কাজ অনেক, বাড়িতে গরু বাছুর আছে, গৃহস্থ বাড়ি হলে যা হয় বুঝতেই পারছো। তো বাবা এনেছিল মসুরি, ঝাড়া ছিল না, ধোয়া ছিল না, সেইগুলোকে আমি ধুয়ে নিলাম। কারণ কি বলো তো, মসুরির মধ্যে অনেক মাটি ছিল, মাঠে ভাঙানো হয়েছিল, তো ওই জন্য অনেক মাটি ছিল। মাটি শুদ্ধ ভাঙালে ভালো লাগবে না, কিচকিচ করবে ডাল খেতে। ওই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2বার 3বার 4বার করে ধুয়ে নিয়ে তারপরে আমি ছাদে চলে গেছিলাম রৌদ্রে দিতে। আমি অবশ্য রৌদ্রে দিইনি, আমার হাজব্যান্ড দিয়েছিল। ও আমাকে সাহায্য করেছিল, কারণ আমি একা পারবো না। সকালবেলাতেই ধুয়ে দেওয়া হয়েছিল, না হলে শুকাবে না। ধুয়ে দিচ্ছিলাম আর ভয়ও লাগছিল যে রৌদ্র উঠছে প্রথম, আবার মানে ছায়া হয়ে যাচ্ছে, সূর্য দেখা দিচ্ছে আবার ডুবে যাচ্ছে, সেই জন্য ভয় লাগছিল যে শুকাবে কি না। তো শেষ পর্যন্ত শুকিয়ে গেছিলো, কারণ পরে ভালোই রৌদ্র দিয়েছিল। তো দেখো তোমাদের দাদা ভাই ওগুলোকে শুকিয়ে দিচ্ছে, মানে মেলে দিচ্ছে পলিথিনের ওপরে। তারপরে বিকেলবেলায় চলে এসেছিলাম ছাদে মসুরিগুলোকে তুলতে। আর কিছু জামা কাপড় ছিল সেইগুলোকেও তুলে নিচ্ছিলাম, কারণ রৌদ্র আর নেই খুব একটা, বিকেল হয়ে এসেছে, সেই জন্য মসুরিও তুলে নিয়েছিলাম আর জামা কাপড়ও তুলছিলাম। তো বিকেলবেলাটা সকালবেলাটা ছাদে বেড়াতে আমার খুব ভালো লাগে। তো তারপরে দেখো বিকেলবেলায় ছাদের থেকে নিচে এসেছি, তার মেয়ে ঘুমাচ্ছিল, ছোট মেয়েটা তখন উঠে পড়েছে অলরেডি, বড়টা টিভি দেখছিল। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে মুখে আমার কালো, মানে নাকের উপরে ব্ল্যাক হেড হয়েছে। তো মাস্কটা লাগাবো, তো সময়ই হয়ে উঠছিল না। দুটো মেয়ে, মানে দুটো বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করে আর হয়ে ওঠে না নিজেকে সময় দেওয়ার। তো আমি শেষ পর্যন্ত এটা করেই ফেললাম, মানে মাস্কটা মুখে লাগিয়েই ফেললাম, দেখি কি উপকার হয়। আমি প্রথমবার লাগিয়েছিলাম, কিন্তু খুব মোটা হয়েছিল, শুকাচ্ছিল না তাড়াতাড়ি আর উঠছিল না। এবার দেখো পরের দিনকে আমি লাগিয়েছি, পাতলা করে তাড়াতাড়ি শুকিয়েও গেছে, আবার উঠেও যাচ্ছে। তো দেখো এটা দিলে, এই চারকোলটা দিলে ভালো হবে না অন্য কিছু দিলে ভালো হবে, তোমরা কমেন্ট একটু বলে দিও। তো মুখে আমার কালো স্পট পড়েছে দুই দিকে দুটো। অনেকেই বলছে দিদি ভাই ডাক্তার দেখাচ্ছ না কেন? তো আমি ডাক্তার দেখাচ্ছি না, ওইটার জন্য আমি বাড়িতে একটু চেষ্টা করছি যাতে রিমুভ করা যায়। জানি না কত দূর হবে। তো মানে ঘরোয়া পদ্ধতি রিমুভ করার চেষ্টা করছি পদ্ধতিতে। তো দেখেছিলাম আমি মোবাইলে অনেকেই যে চারকোল মাস্কটা লাগানোর পরে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মুখে যে লোমগুলো থাকে সেইগুলো নাকি উঠে যায়। তো কিন্তু আমার সব কিছুই হয়নি, খুব একটা লাগেনি। তো ভয় পাচ্ছিলাম প্রথমে যে লাগবে নাকি বা কতটা ব্যথা হবে, তো কিছুই আমি বুঝতে পারিনি। প্রথম দিনকে খুব ভয় লাগছিল, পরে আর
এরকম কিছু মনেই হয়নি। তো এটা দিয়ে আমার দ্বিতীয় দিন লাগানো হলো। একটু চেষ্টা করছি নিজের মুখটা মানে মুখের যত্নটা নেওয়া, কারণ দ্বিতীয় মেয়ে হওয়ার পরে আমার কিন্তু মুখের মুখটা মানে রুক্ষ হয়ে গেছে, গ্লেজ পুরো নষ্ট হয়ে গেছে, আবার অনেকটা রোগাও হয়ে গেছি, কারণ শরীরের যত্ন নেওয়া হয় নাই, সেরকম হয়নি। সেই জন্য তো ভাবছি যে এখন থেকে নিজেকেও একটু সময় দেব। তো সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে বাড়ির কিছু জিনিস, যেমন মানে বাড়ন্ত ছিল মুড়ি, বিস্কুট আর মেয়ের জন্য চাল পিসাই করে এর আগের দিন দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, আমার একটা ভিডিওতে, যে মেয়ের চাল পিসাই করার, মেয়ের খাবার এর জন্য চাল শুকিয়ে রোদে শুকাতে দিচ্ছিলাম ধুয়ে। তো সেইগুলো পিসাই করে এনেছে, তো সেই সবগুলোই বের করছে। আর দেখো ওদের বাবা যখন নিয়ে আসে বাজার থেকে কিছু, ওরা দুই বোনেই থাকে ওইভাবেই, যে কী এনেছে, ওর বাবাকে একটু হেল্প করে। তো তোমাদের ও যখনই আনবে কোনো জিনিস সব গুছিয়ে গাছিয়েই রাখে। তো ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থেকো। তো এই পর্যন্তই থাকলো ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে। চলো টাটা।